আচ্ছা, একবার কল্পনা করুন তো, একটা দেশে তুমুল যুদ্ধ চলছে, ঠিক ওই মুহূর্তে দেশের সেনাবাহিনী যখন নিজ দেশের যুদ্ধের বিরোধিতা করে, তখন ওই যুদ্ধের অবস্থা কি দাঁড়ায়? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটছে বর্তমান ইসরায়েলে। যুদ্ধ চলছে গাজা উপত্যকায়, কিন্তু সেই যুদ্ধকে ঘিরেই আজ প্রশ্ন তুলছেন খোদ ইসরায়েলি সেনারাই। কেউ বলছে এই যুদ্ধ আমাদের রক্ষা করছে না, বরং ধ্বংস করছে। কেন এমন হচ্ছে, আর এর পেছনে আসল সত্যটাই বা কি? চলুন সবকিছু জানিয়ে আজকের প্রতিবেদনে। জুন 2025, ইসরায়েলের শতাধিক রিজার্ভ সেনা ও গোয়েন্দা অফিসার খোলাখুলি চিঠি দেন দেশটির সামরিক নেতৃত্বের কাছে। তারা বলেন, আমরা এই যুদ্ধকে আর সমর্থন করি না, এটি একটি রাজনৈতিক খেলা ও অনৈতিক কাজ। প্রায় 1,10,000 রিজার্ভ সদস্য তাদের দায়িত্বে অনুপস্থিত। অনেকে সরাসরি না বলে দিয়েছেন, অনেকে কৌশলে অনুপস্থিত থেকে প্রতিবাদ করছেন, ফলে সামরিক ঘাটতি ভয়াবহ আকার ধারণ করছে। রিজার্ভ অফিসার রন ফেইনার বলেন, আমি এই যুদ্ধকে নৈতিকভাবে মেনে নিতে পারছি না, আমরা আর এই ধ্বংসযজ্ঞের অংশ হতে চাই না। অনেকে বলেছেন, এটা কোনো প্রতিরক্ষা যুদ্ধ নয়, এটা একটি রাজনৈতিক প্রতিশোধ। গাজায় নিহত হয়েছেন প্রায় 50,000 মানুষ, আহত আরো বহু। ইসরায়েলের ভেতরে তৈরি হচ্ছে মানসিক চাপ, সামরিক হতাশা এবং রাজনৈতিক বিভাজন। এমনকি কিছু সেনা বলেছেন, আমরা যাদের মারছি তারা অস্ত্র নয়, মানুষ। বন্ধুরা, যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটা বিবেকেরও খেলা। আর আজ ইসরায়েলের সেনারাই প্রমাণ করছেন, যুদ্ধ নয়, ন্যায় ও মানবতার পক্ষেই দাঁড়ানোই সত্যিকারের সাহসিকতা। প্রশ্ন হলো, এই বিদ্রোহ কি যুদ্ধের গতিপথ বদলে দেবে, নাকি ইতিহাসে লিখে যাবে সৈন্যরাও একদিন বলেছিল যুদ্ধ নয়, শান্তি চাই? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এমন আরো গভীর ও মানবিক দৃষ্টিকোণ থেকে কন্টেন্ট পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করুন, যাতে অন্যরাও জানে যুদ্ধের ভেতরেও বিবেক জেগে ওঠে। মতিন তালুকদার, চলমান বিশ্ব।